মোদীকে বেনজির আক্রমণ মমতার, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, অন্য রাজ্যগুলিতে থেমে থাকবে না। মমতার এই মন্তব্যে রীতিমতো বিস্ফোরক সুকান্ত মজুমদার। একদিকে মোদীকে বেনজির আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে মমতার এই মন্তব্যে বিস্ফোরক সুকান্ত মজুমদার। একজন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় অশান্তি হলে নাকি অসম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্ট অশান্ত হবে। এ তো বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। একদিকে মোদীকে বেনজির আক্রমণ মমতার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান অসম থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, অন্য রাজ্যগুলিও থেমে থাকবে না। অন্যদিকে পাল্টা মমতার এই মন্তব্যে বিস্ফোরক সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন? তিনি বলছেন একজন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মুখ্যমন্ত্রী বলছেন নাকি বাংলায় অশান্তি হলে অসম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্ট অশান্ত হবে। এ তো বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। কেন্দ্রের কাছে মমতা ব্যানার্জির উপর সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ সুকান্ত মজুমদারের। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনজির আক্রমণ প্রধানমন্ত্রীকে, অন্যদিকে পাল্টা বিস্ফোরক সুকান্ত মজুমদার। তিনি বলেছেন কেন্দ্রের কাছে মমতা ব্যানার্জির উপর সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনজির আক্রমণ, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছে। কার ভাষা? যে বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষেরই একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন পাল্টা সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম। মোদীকে এবার বেনজির আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর। তিনি কি বলছেন? তিনি বলছেন আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, অন্য রাজ্যগুলিও থেমে থাকবে না। আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, তিনি বলছেন আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে বিস্ফোরক সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন? তিনি বলছেন একজন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় অশান্তি হলে নাকি অসম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্ট অশান্ত হবে। এ তো বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। একজন
ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে আসাম অশান্ত হবে, মণিপুর অশান্ত হবে, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছে। কার ভাষা? যে বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষেরই একটি অংশকে অশান্ত করার কথা বলছেন, নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন। আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। কারা, কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। একদিকে সুকান্ত মজুমদার বলছেন কেন্দ্রীয় এজেন্সিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নজর রাখার কথা, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। অমিত শাহকে চিঠি সুকান্তর, মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যেখানে বলছেন আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান অসম, নর্থ ইস্ট, অন্য রাজ্যগুলো থেমে থাকবে না। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর এবার অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। দেখাচ্ছি সেই চিঠির ছবি। ইতিমধ্যেই অমিত শাহকে সেই চিঠি দেওয়া হচ্ছে। সুকান্ত মজুমদার ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যের পর চিঠি দিয়েছেন অমিত শাহকে। দেখাচ্ছে সেই চিঠির ছবি আরো একবার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং সেই মন্তব্যের পরে অমিত শাহকে চিঠি। সুকান্ত মজুমদার ইতিমধ্যেই চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। দেখাচ্ছে সেই চিঠির ছবি। একেবারে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলা যায় বেনজির আক্রমণ মমতার। তারপরই এবার অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের।